আল্লাহর একটা ওলি ছিলেন বাবা, নাম হলো আল্লাহর ওলির নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানেরা আমার গো, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন আব্বারে বসে আছেন বাবা, আল্লাহর ওলি বসে আছেন, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির আরে গরম হচ্ছে দেখে আল্লাহর ওলির কাছে আব্বারে আল্লাহর ওলির একটা খাদেম চলে এলো। খাদেম সাহেব এসে এইবার বাতাস করতে লেগেছে। ও মুসলমানের আমার গো, ও পর্দাবাদের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, মালঞ্চ ঘুষি কাটার মায়েরা, বোনেরা রে, আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, খেয়াল করে শোনেন, শোনেন আব্বারে, ভাইয়েরা রে, আল্লাহর ওলিয়ারে আরে আপনার কি নাম? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা। খাদেম গরম হচ্ছে দেখে তাড়াতাড়ি করে একটা পাখা এনে বাতাস করতে লাগলো। বাতাস করে পাখা এনে ওই পাখার বাতাসে বাবা হাওয়া খেতে রয়েছেন, কিন্তু আল্লাহর ওলির পাশে একজন আল্লাহর বান্দা বসে আছেন, আরে তারও গায়ে হাওয়াটা গিয়ে লাগছে। কি গো, আল্লাহর ওলির পাশে যদি কেউ বসে থাকে হাওয়াটা তার গায়ে গিয়ে লাগবে না? বাতাস করলে ও বাতাস কি আটকানো যায়? তারও গায়ে তো গিয়ে লাগবে, লাগছে। তাই ভাইরা, ও মুসলমানেরা আমার গো, বাতাসটা গায়ে গিয়ে লাগে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা একবার বলো তোমার গায়ে বাতাস লাগছে কি লাগছে না? বলে হুজুর আমার গায়ে বাতাস লাগছে। বাবা আমার জন্য পাকা হেঁকুচ্ছে, আমার জন্য তো আমার খাদেম আমাকে বাতাস করছে, তোমার গায়ে কেন বাতাসটা লাগবে বাবা বলো? বলে হুজুর কি কথা বলবো, একবার একটু এখানে শোনেন, শোনেন হুজুর, আপনার পাশে আমি বসে আছি, কেন আমার গায়ে বাতাস লাগবে না? আমার গায়ে তো বাতাস লাগবে হুজুর, বাতাস আপনার গায়ে লাগছে, আমারও গায়ে লাগছে। আল্লাহর ওলি বলেন, বাবা ও বাবা আল্লাহর বান্দা একটুখানি শোনো, শোনো, এইরকম ভাবে আমার পাশে কেউ যদি বসে থাকে, আল্লাহর ওলির কাছে যদি কেউ ঘোরাঘুরি করে, বাবারা ওই রকম শুনে লাও, জেনে লাও বাবা, আল্লাহর ওলির রহমত বর্ষণ হবে আল্লাহর ওলির কাছে। যেমন বাবা আল্লাহর ওলির পাশে বসে থাকলে ওই রকম আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হতে থাকবে। জোরে বলবেন না সুবহান। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন, পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে নাফসি নাফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে নাফসি নাফসি বলিবে, আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আহা
নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ। গলা টেনে নিচ্ছে, দেখেন কি ব্যাপার, গলা টেনে নিচ্ছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহু নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ওয়া আলা আলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিং হোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, আল্লাহ পাক ওসব জায়গা থেকে সরিয়ে এনে একটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছে। সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আজ আমি আপনাদের কাছে একটুখানি জানাবো, যে জায়গাটায় এসেছে বসেছে এই জায়গাটা বেহেশতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে না? ভাইরা আমার, আব্বাজানেরা, এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও অনেক ভাই বাড়ি থেকে আসে না। কি হবে? এ তো কষ্ট করে হয় না? কথা বুঝতে পারছেন না? কষ্ট করে যদি কোনো জিনিস যদি পাওয়া যেত, ওর দাম আলাদা হতো। এখানে কি সুন্দর একটা চাঁদোয়া, কি সুন্দর, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইটিং করে বসার জায়গা, যাতে কষ্ট না হয়, যাতে ঠান্ডা না লাগে, সেরকম একটা ব্যবস্থাপনা করেছেন আমার বড়দাবাদের ভাইরা। কমিটি সাহেবানরা যারা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে দেন। কোন মায়ের সন্তানেরা, কোন বাপের বেটারা এই মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন কমিটি ভাইরা, কারা এরা, কারা ফাংশন দিল না, যাত্রা দিল না, নাটক দিল না, গানের অনুষ্ঠান দিল না, বাজনার অনুষ্ঠান দিল না, একটা মাহফিলের আয়োজন করতে গেল দৌড়াদৌড়ি, ছোটাছুটি করে। আব্বা আমার, আল্লাহ যেন এই সব সন্তানদের, এই সব ছেলেদের আল্লাহ যেন কাল হাসরের মাঠে বিনা হিসাবে যেন আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে, জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, জি হ্যাঁ, একটুখানি আমি জানাতে চাই, আপনারা এসেছেন বেহেশতের বাগানে বসে আছে, কোনো রকমের চিন্তা নাই। আল্লাহ পাক এই বেহেশতের বাগানে আসা বসাটা যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই ওখানে যে কজন আছেন আমার জওয়ান যুবক ভাই, এই ফাঁকটা আসেন তো, আমাকে
একটুখানি এই যে কজন আছেন ভাই উঠে আসেন, এই ফাঁকা জায়গাটা ভরে নেন, আসেন, আমার একটু সুবিধা হবে, অন্য কোনো ব্যাপার না। আসেন আসেন। আহারে কি সোনার ভাই রে, আল্লাহ যেন সকলের হায়াত দারাজ করেন, সকলে বলি আল্লাহ। মানে এদিকে এদিকে এই ফাঁকা জায়গাটা ভরে দেন, কি সুন্দর হয় লাগে দেখেন না। হ্যাঁ আর একটু, হ্যাঁ হেলমেটের কাছে বসে, বাহ 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 বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাইরা আমার, আব্বা জানেরা, এই জায়গাটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ নাই। এই জায়গায় বেহেশতের বাগানে আসলে বসলে লাভ না লস হবে? আব্বা একটু বলুন। লাভ আছে। আব্বাজান, ভাইজান, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে জানাবো, আব্বারে আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবীজি আরে বলে গেছেন বাবা ভাইরা রে, আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা গো, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে আরে দুটো জায়গায় জান্নাত তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো সাহাবা, আরে আমার সাহাবারা একবার শুনে নাও, একটা জায়গা হলো যে জায়গাটাও আরে আপনার কি নাও, নিজের মা আর আব্বা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী আরে বলে দিয়ে গেলেন গো, আমার দয়ার নবী বলে দিয়ে গেলেন বাবা, ও সন্তানেরা, ও আমার ছেলেরা, ও ছেলেরা, ও সন্তানেরা, ও মা বাপের ছেলেরা, তোমরা একটুখানি খেয়াল করে শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য একটা জায়গা হলো মা আর বাপের পায়ের তলা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আল্লাহ নবী, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন, ওই মা বাপের পায়ের তলাটা হলো ছেলের জন্য জান্নাত। মা বাপের পায়ের তলাটা হলো জান্নাত। এটা একটা জায়গা জান্নাত, আর একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত। এটা হলো আমরা যারা এসে বসেছি মাহফিলের, এই জায়গাটা হলো বেহেশতের বাগান, জান্নাতের বাগান দুনিয়া জমিনে। আর একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, শুনে যান, জেনে যান আব্বা। আল্লাহ নবী, আমার বিশ্ব নবীজি আর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা গো, আরো একটা জায়গা বেহেশতের বাগান, যে জায়গাটায় আল্লাহর কথা হয়, আল্লাহ রসুলের কথা হয়, আল্লাহর কথা হয়, সাহাবারা গো, কোরআন হাদিসের কথা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, বড়দাবাদের ভাইরা, ও বড়দাবাদের মায়েরা, ও বড়দাবাদের ছেলেরা, সন্তানেরা, যুবকেরা রে, কোনো চিন্তার কারণ নাই। কাল হাসুরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে ডেকে ডেকে বলবেন, ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুস সাত্তার, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল জাব্বার, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও। আমি একটুখানি বলতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দুনিয়ার জমিনে গোবা 100 বছর বেঁচে ছিলে, গোবা 60 বছর বেঁচে ছিলে, গোবা 50 বছর বেঁচে ছিলে। আরে ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমরা কি করে এসেছো বলো? দুনিয়ার জমিনে তোমরা কেউ বা 60 বছর, কেউ বা 30 বছর, কেউ বা 100 বছর, কেউ বা 90 বছর বেঁচে ছিলে। গোরা তোমরা কি করেছো আমি আল্লাহ আমার জন্য বলো? ও পর্দাবাদের মায়েরা, ওরে আমার মালঞ্চ ঘুষি ঘাটার ভাইয়েরা, মায়েরা, বোনেরা রে, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, একবার শোনেন, শোনেন ভাই, ভাইরা রে,
আল্লাহ ডেকে বলবেন বান্দা বান্দিরা রে কি করেছো আমার জন্য বলো বলো। আল্লাহর বান্দা বলবেন, আরে ওই সময় আল্লাহর বান্দারা বলবেন না আল্লাহ কিছুই করতে পারেনি। ও আল্লাহ গো আমরা কিছুই করতে পারি নাই গো আল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন একবার একটুখানি আপনার আমরা বলবো আল্লাহ, আল্লাহ ওই পালঞ্চ ঘুষিকাটা এলাকায় আতাউল্লাহ বলে একজন বক্তা এসেছিল, আতাউল্লাহ বলে একজন ওয়াজ নসিহত করছিল। আল্লাহ গো আল্লাহ আপনার কথা নিয়ে বলছিল, কোরআনের কথা বলছিল, হাদিসের কথা বলছিল। ও রব্বুল আলামিন আপনার নবীর কথা নিয়ে আলোচনা করছিল, সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছিল। আল্লাহ গো তানার বক্তৃতা না শুনেছিলাম রাত পার করে। আল্লাহ এইটুকু করেছি আল্লাহ গো। আল্লাহ আপনার নবীর ভালোবাসায় বসেছিলাম। আমার বাড়িতে লেপ কাঁথা ছিল, আমার বাড়িতে ভালো পালং ছিল, আমার বাড়িতে ভালো খাট ছিল। আল্লাহ আমি লেপ কাঁথায় লাথি মেরে দিয়ে চলে এসেছিলাম ঠান্ডার সময়তে। ও মাওলা মাবুদ আল্লাহ গো বসে বসে রাত পার করে দিয়েছি। আল্লাহ ডেকে বলবে বান্দারে আর বলতে হবে না আমার জন্য তুমি কষ্ট করে রাত জেগেছিলে। ও আমার বান্দা বান্দিরা রে হে একবার শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আরে জাহান্নামের আগুনের ভয়ে যারা রাত পার করে দিল, যারা ঠান্ডায় বসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ও আমার বান্দা বান্দিরা রে একবার তোমরা শুনে নাও জেনে নাও, আজ আমি আল্লাহ পাক বলে দিলাম গো না 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 তোমাদের কোনো আর আমি হিসাব নেব না। আমার দয়ার জান্নাত তোমাদের হালাল করে দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন পাকে বলেন ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা আমার ভয় তোমরা করো। আমার ভয় করতে পারলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ যারা আমার ভয় করবে খৌফ করবে তাদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা আহা ও আলায়ালে আমার দয়ার নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলো সুবহানাল্লাহ। যে দেখেছে আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আব্বা আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর জান্নাত নিশ্চয়ই পেয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ভয়টা যথেষ্ট, ঠিক না বেটি? আব্বা ভয় যদি থাকে মদ খাওয়া যাবে না, ভয় যদি থাকে আল্লাহ আপনি সিনেমা দেখতে পারবেন না, ভয় যদি আল্লাহর ভয় যদি থাকে নামাজ কাজা করতে পারবেন না, আল্লাহর ভয় যদি থাকে আব্বা মাকে মারতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর ভয় একটুখানি রাখুন। আল্লাহর ভয় রেখেছেন বলেই তবেই তো এখানে এসে বসেছেন।
আহ জি, তা না হলে কার বাড়ি নাই, কার ঘর নাই, কার খাট নাই, কার লেপ নাই, কার কাঁথা নাই, সবাই গিয়ে শুয়ে থাকতে পারত। জি হ্যাঁ, এই জায়গাটাই এলে জীবনের গোনা মাফ হয়। আলেম ওলামাদের কাছে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব, আল্লাহর একটা ওলি ছিলেন বাবা, নাম হলো আল্লাহর ওলির নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানেরা আমার গো, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন আব্বারে বসে আছেন বাবা, আল্লাহর ওলি বসে আছেন, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির আরে গরম হচ্ছে দেখে আল্লাহর ওলির কাছে আব্বারে আল্লাহর ওলির একটা খাদেম চলে এলো। খাদেম সাহেব এসে এইবার বাতাস করতে লেগেছে। ও মুসলমানের আমার গো, ও পর্দাবাদের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, মালঞ্চ ঘুষি কাটার মায়েরা, বোনেরা রে, আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, খেয়াল করে শোনেন, শোনেন আব্বারে, ভাইয়েরা রে, আল্লাহর ওলিয়া রে, আরে আপনার কি নাম? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা। খাদেম গরম হচ্ছে দেখে তাড়াতাড়ি করে একটা পাখা এনে বাতাস করতে লাগলো। বাতাস করে পাখা এনে ওই পাখার বাতাসে বাবা হাওয়া খেতে রয়েছেন, কিন্তু আল্লাহর ওলির পাশে একজন আল্লাহর বান্দা বসে আছেন, আরে তারও গায়ে হাওয়াটা গিয়ে লাগছে। কি গো, আল্লাহর ওলির পাশে যদি কেউ বসে থাকে, হাওয়াটা তার গায়ে গিয়ে লাগবে না? বাতাস করলে ও বাতাস কি আটকানো যায়? তারও গায়ে তো গিয়ে লাগবে, লাগছে। তাই ভাইরা, ও মুসলমানেরা আমার গো, বাতাসটা গায়ে গিয়ে লাগে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা একবার বলো তোমার গায়ে বাতাস লাগছে কি লাগছে না? বলে হুজুর আমার গায়ে বাতাস লাগছে। বাবা আমার জন্য পাকা হেঁকুচ্ছে, আমার জন্য তো আমার খাদেম আমাকে বাতাস করছে, তোমার গায়ে কেন বাতাসটা লাগবে বাবা বলো? বলে হুজুর কি কথা বলবো, একবার একটু এখানে শোনেন, শোনেন হুজুর, আপনার পাশে আমি বসে আছি, কেন আমার গায়ে বাতাস লাগবে না? আমার গায়ে তো বাতাস লাগবে হুজুর, বাতাস আপনার গায়ে লাগছে, আমারও গায়ে লাগছে। আল্লাহর ওলি বলেন, বাবা ও বাবা আল্লাহর বান্দা, একটুখানি শোনো, শোনো, এইরকম ভাবে আলেম ওলামার পাশে কেউ যদি বসে থাকে, আল্লাহর ওলির কাছে যদি কেউ ঘোরাঘুরি করে, বাবারা ওই রকম শুনে লাও, জেনে লাও বাবা, আল্লাহর ওলির রহমত বর্ষণ হবে আল্লাহর ওলির কাছে। যেমন বাবা আল্লাহর ওলির পাশে বসে থাকলে ওই রকম আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা।